চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় নেশার টাকা চেয়ে না দেওয়ায় মা রিনা আক্তারকে কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে ওমর ফারুক। চট্টগ্রামের পাহাড়তলী থানার বেলুয়ারদিঘির উত্তরপাড় এলাকায় ভাড়াঘরে রিনা আক্তার তার ছেলে এবং সিএনজি চালক স্বামীকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। রবিবার রাত 10:30টার দিকে ছেলে বাসায় ফিরে মায়ের কাছে নেশা করার জন্য টাকা চায়, কিন্তু রিনা আক্তার টাকা না দিয়ে ছেলেকে নেশা করতে বারণ করেন। মা ছেলের কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে রান্নাঘরে থাকা বটি দিয়ে এলোপাত্রি কুপিয়ে রিনা আক্তারকে মারাত্মকভাবে জখম করেন। সাড়ে 8টা বাজে খবর হয়েছে, আমার নোয়াখালীর থেকে খবর হয়েছে। আমার মেয়ের থেকে জানতে পারছে যে পারতেলে আমার একটা কুকুর স্বাস্থ্য কুকুর, আমার স্বাস্থ্য ভাই উনি তো কোবাই ছেলে কোবাই মারি ফেলেছে। এখান থেকে বাড়ি যাওয়ার অনেক মহিলারা সিনেমালা করতেছে, ভাইয়া ভাইয়া ফোলাডারা ধরেন, ফোলার মারে কি করতেছে। আমি সার্ভিস কিছু করবো, কেউ নাই, ফলাই একলা বটকি লইয়ে নেশা করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করছে মানুষ করার জন্য। কিছুদিন আগে 13 লাখ টাকা পাইছে ওর মা সম্পদ বিক্রি করে, বুঝছেন? সম্পদ বিক্রি করে যখন 13 লাখ টাকা পাইছে, মনে হয় যার স্বভাব ওই টাকার কারণে ওর মাকে কোপাইছে, মানে মাকে মারি ফেলে টাকাগুলো নিয়ে যেতে পারবে। রক্তাক্ত অবস্থায় রিনা আক্তারকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কথা হয় ঘাতকের বাবা এবং এলাকাবাসীর সাথে। সকলের দাবি তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। পুলিশ গেল, পাবলিকে তো এরা ধরে নিয়ে আসছে, পাবলিকে ধরে আনি তো তখন মারি ফেলাইতে চাইছে, পুলিশ যাওয়াতে বাঁচি গেছে। আমিও চাইছিলাম যে তারা মারি ফেলা, এই ছেলে 80 টাকা তো দরকার নেই। এখনও চাইতেছি যে এই ছেলের মৃত্যুদণ্ড হোক। মার সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাখছে, এই ছেলের দরকার নেই, বাপেরও মারি লাইতে পারে। জনমনে প্রশ্ন, ছেলে কিভাবে মাকে হত্যা করতে পারে? মাদকাসক্ত এসব ছেলেদের সামাজিক অবক্ষয়, ধর্মীয় শিক্ষার অভাব, তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি সকলের। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।